মধ্যে আছে ওরিও চকলেট। ট্রিটটা কবে দিবি? আমরা নিজেদেরকে এটা বলে সান্ত্বনা দিচ্ছি যে আমরা কম তেল খাচ্ছি। প্ল্যান ছিল অন্য কিছু করার, বাট ফাইনালি অন্য কিছু টার্ন আউট হয়েছে, যেটা চিয়ার্স টু 4 ইয়ার্স। হ্যালো প্রিটি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ইয়েট অ্যানাদার ভিডিও। তো আজকে এখন সকালবেলা উঠে শুভজিৎ গেছে বাজারে। আজকে হচ্ছে সানডে, এখন বাজে অলমোস্ট 10:30 11টার কাছাকাছি। আর আমি আর মিমিও উঠে পড়েছি, ব্রেকফাস্ট করব। আর ইন দ্য মেন টাইম একটা চকলেটের অর্ডার আছে আজকে। তো এর মধ্যে এক সেকেন্ড আমাদের দেখিয়ে দিই। অ্যানিভার্সারি আছে, তো সেই জন্য এরকম একটা লাভ ইউওয়ালা প্যাকেজিং সে চুজ করেছে। এর মধ্যে আছে ওরিও চকলেট, তো এর মধ্যে আছে আরও বাকি দুটো চকলেট, যেগুলো এরকম ছোট ছোট। এক সেকেন্ড দাঁড়াও। এরকম পোটলির মধ্যে করা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্সের আছে। তো এগুলো সব অর্ডারে আছে, যেগুলো আমি তিতলির হাতে দিয়ে দেবো, কারণ তিতলি বাড়ির কাছাকাছি আছে অর্ডারটা। তিতলি এখন আসছে। তিতলি গেছিল বিপত্তারিণী বাড়িতে পুজো দিতে, তো ওখানেও আমাদের নামেও পুজো দিয়েছে, তো সেই প্রসাদটাও দিতে আসবে। তো ওটা আমি নিজ থেকে ওর কাছ থেকে কালেক্ট করে নেবো, প্লাস এটা ওকে দিয়ে দেবো। সো ইয়া, এখন এটাই প্ল্যান। আর আজকে দুপুরে সেরকম কিছু রান্না করব না, কারণ সন্ধ্যাবেলা বিকেলবেলা আমরা একটু বেরোনোর প্ল্যান করছি। তো কোথায় যাব কী যাব সেগুলো এখনও প্ল্যান হয়নি, বাট ইয়া প্ল্যান করে নেব। আর দুপুরে আজকে একটু মাংস ভাতি করার প্ল্যান আছে, তো সেটাই করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তিতলি এখন নিচে এসে গেছে, তো আমি এখন যাচ্ছি নিয়ে। আর যাচ্ছে নিচে তিতলি মাসিকে হাই করতে। তো চলো নিচে যাওয়া যাক। হ্যালো, তুই কি ভাবলি তিতলি মাসি তুই ভিতরে যাবি না বলে কোকোদের সাথে দেখা করতে আসবে না? ট্রিটটা কবে দিবি? ভাই কি রে ভাই, কাদা। এখানে মাটন ম্যারিনেট করে রাখা আছে, আমরা এখন বসাবো মাটন। আর এখানে কোকো আজকে মাটন দিয়ে ভাত খাবে, তো সেটারই প্রিপারেশন চলছে। আলুটাকে বড় বড়ই আলু রেখেছি, এর মধ্যে নুন হলুদ আর তেল দিয়ে একটু জাস্ট ম্যারিনেট করে এটাকে আমি এয়ার ফ্রায়ারে ভেজে নেবো। তারপরে তেলে দেবো, মানে ডুবো তেলে একদম ভাজবো না, মানে একবার এয়ার ফ্রায়ারে ক্রিস্প করে নিয়ে তারপরে আমরা মাটন কারির মধ্যে এটা অ্যাড করে দেবো। এখানে এখন চলছে মাটনটাকে কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো আজকে আমরা শুধুই মাটন আর ভাত খাবো। আর মিমি কাল যবে থেকে ওই রান্নাবান্না করে খাওয়াচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না। সো ইয়া, তো বেশ মজায় আছি আমরা। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখানে এয়ার ফ্রায়ারেও আলু ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। আর ইনফ্যাক্ট মিমিও যে মাটনটা আজকে রান্না করছে খুবই কম তেলে রান্না করছে। সো আমরা নিজেদেরকে এটা বলে সান্ত্বনা দিচ্ছি যে আমরা কম তেল খাচ্ছি অ্যান্ড হেলদি খাচ্ছি। ফ্যাটেরই ছবি বলছি, ফ্যাটেরই তেল। তো আমরা সবাই দারুণ মাটন ভাত খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন 4টের মতন বাজছে। তো আমি আর মিমি একটু বেরোনোর প্ল্যান আছে বিকেলবেলা। তো একটা কেক বানাবো। তো আগের দিন স্পঞ্জটা বানিয়ে রেখেছিলাম, তো আমি ভাবলাম হাতে এখন একটু টাইম আছে, সো অ্যাটলিস্ট ক্রিমটা বানিয়ে রাখি, কারণ আবার বেরোবো, তো রাত্রেবেলা ফিরে এসে কেকটা কমপ্লিট করতে হবে। কারণ ওটা আমার অ্যানিভার্সারি কেক, অ্যান্ড কালকে অ্যানিভার্সারি। তো প্ল্যান তো ছিল আজকের মধ্যে কমপ্লিট করার, বাট পসিবল হবে কিনা জানি না। তো ট্রাই করবো যাতে কমপ্লিট হয়ে যায়। তো আপাতত এখন ক্রিমটা বানিয়ে নিই। তো আমার কেক বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আর মিমি হয়ে গেছি রেডি। আমরা এখন যাচ্ছি হচ্ছে সাউথ সিটিতে আমাদের গার্লস ডেটে। তো ওখানে আমাদের টুকটাক কিছু কেনাকাটার আছে, তারপরে আমরা যাব হচ্ছে সাউথ সিটির ওখানেই বিটিএস আর্মি ক্যাফে বলে একটা ক্যাফে আছে, ওখানে কোরিয়ান খেতে। সো ইয়া, দেখতে থাকো ব্লগটা। এই ক্যাফেটা সাউথ সিটি মলের একদম ব্যাং অপোজিটে যে হন্ডা শোরুম আছে, তা সেই শোরুমের পাশে যে গলিটা, সেই গলি দিয়ে দুপা হাঁটলেই বা হাতে পড়বে।
ক্যাফের অ্যাম্বিয়েন্সটাও বেশ কোজি অ্যান্ড কিউট। যারা কোরিয়ান কালচার পছন্দ করো বা কে পপ ফলো করো তাদের তো বেশ ভালোই লাগবে। অ্যান্ড রিগার্ডিং ফুড, খাবারের মেনিউ কিন্তু এক্সটেন্সিভ মেনিউ, অনেক কিছু অপশন রয়েছে এখানে। অ্যান্ড প্রাইসও প্রিটি রিজনেবল। ইনফ্যাক্ট এদের সামারেও নাকি নতুন আরও অনেক কিছু লঞ্চ হতে চলেছে। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা চিলি অয়েল ডাম্পলিং আর একটা কিম্বাব। চিলি অয়েল ডাম্পলিংটা তো মাস্ট রেকমেন্ডেড, খুবই ভালো খেতে ছিল। অ্যান্ড যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে। অ্যান্ড কিম্বাবটা ওয়াজ ওকেইশ, নট দ্য বেস্ট, বাট খুব একটা খারাপ ছিল না। বাকি আমি মেনিউ এখানে দিয়ে দিলাম, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম টুইস্টিতে, যেটা একদমই সাউথ সিটি মলের পাশে রয়েছে। এখানে আমরা গেছিলাম ফ্রিজি বোবা ড্রিঙ্ক ট্রাই করতে, কারণ সেটা ক্যাফেতে অ্যাভেলেবল ছিল না। অ্যান্ড টুইস্টি আমার ভালোই লাগে। সো আমাদের সাউথ সিটি থেকে শপিংও হয়ে গেছে। আমি আর ব্লগ করতে পারিনি বিকজ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, অনেক লেট হয়ে গেছিলো, অর্ধেক স্টোর ক্লোজ হয়ে যাচ্ছিলো। এখন যা যা নিয়েছি সেগুলো সব বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখন বাড়ি ফিরছি, আর সুজিতের জন্য একটা সারপ্রাইজও নিয়েছি, তো সেগুলো রাত্রেবেলা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই ফ্লাওয়ার্সগুলো নিয়ে এসেছি আমার যে কেকটা বানাবো সেটার জন্য। ফার্স্ট একটা অন্য প্ল্যান ছিল, বাট তারপর ভাবলাম যে ফ্লাওয়ার্স দিয়ে করে দিই তো ইজি হয়ে যাবে অ্যান্ড দেখতেও ভালো লাগবে। তো এখন যাবো, আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কেকটা বানিয়ে নেব তারপর, কারণ অলমোস্ট এখন 10:30 বেজে গেছে। তো চলো যাই, আগে ফ্রেশ হয়ে নিই। তো এতক্ষণ অলমোস্ট এখন 11:30 বেজে গেছে। 1 ঘন্টা ধরে আমরা সবাই মিলে, ফুল ফ্যামিলি মিলে কেকটার জন্য আমাকে হেল্প করছিল। তো কেকটা এখন ফাইনালি ছিল অন্য কিছু করার, বাট ফাইনালি অন্য কিছু টার্ন আউট হয়েছে, যেটা মানে হয়েছে সেটা ভীষণই ভালো লাগছে আমার। সো দেখে নাও, এটা হচ্ছে কেকটা। এর মধ্যে আমি রিয়েল রোজেস দিয়েছি, এর মধ্যে হোয়াইট অ্যান্ড পিঙ্কের টাচ আছে রোজটার মধ্যে। তো কেকটার মধ্যেও আমার হোয়াইট অ্যান্ড পিঙ্ক ফল্ট লাইনের কাজ আছে, আর উপর থেকে এই সেম কালারের স্প্রিঙ্কলার দিয়েছি হার্ট শেপের। অ্যান্ড এটা আছে স্ট্রবেরি ফ্লেভারের কেক। তো কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো কেকটা দেখতে। তো আমি এখন অন্য রুমে এসেছি। আমি যা যা কিনেছি সাউথ সিটি থেকে শুভজিতের জন্য, সেগুলো আমি এখন এই একটা বক্স আছে, এই বক্সটার মধ্যে আমি রেডি করব। তো এটা এনেছিলাম, এটা বানিয়ে এনেছিলাম, তো এটা রেখে দিয়েছি। আর এখানে একটা পারফিউম আছে, আর এটা একটা রুম ফ্রেশনার আছে যেটা শুভজিৎ চেয়েছিল। তো এটা আমি এই কাঠের বক্সটার মধ্যে রেডি করে রেখেছি, 12টা বাজলে ওকে দেবো। হ্যাপি অ্যানিভার্সারি। কি আছে তোমার রুম? এটা কার? লেজিয়ার টাইম? তোমার। এটাও আমার? এটাও তোমার। আমার গিফট দাও। কি হ্যাংলা? ও গিফট। তো এটা আমার গিফট, আমি নিজেই কিনে এনেছি। এটা জানে ওরা আমি কিনে এনেছি, আমি দেখাইনি শুধু তখন। কোকো দেখতো ভালো হয়েছে। তো আমি এই জামাটা পেয়েছি অ্যানিভার্সারিতে, যেটা আমি কালকে পরবো, পরে নেক্সট ব্লগে আসবে এই জামাটা। আর পারফিউম, আমার পারফিউম। হ্যাপি অ্যানিভার্সারি। লেটস ব্লো ইট টুগেদার। Oh. Cheers to 4 years. Happy anniversary to you. Happy anniversary to you. Thank you for being such a cute nonna. তো
আজকের মতন অ্যানিভার্সারি সেলিব্রেশন এখানেই ডান। মানে অল্প করে সেলিব্রেশন ছিল, ছোট করে। তো মেন কালকে তো মানডে, কালকে অফিস আছে, তো আমরা হয়তো রাতে শুধু একটু ডিনারে বেরোবো। তো কালকের লুকটা মেবি কালকেই ব্লগে দেখাবো, অরেলস কোনো মিনি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা। What a wonder